আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা আটপাড়া সদর থেকে কিছুটা দূরে কালিয়াখালী গ্রামে। আপনারা অনেকেই জানেন নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। আটপাড়া উপজেলা গতলা, বর্তসী, কালিয়াখালী, চারিয়া, বাউসী সহ বিভিন্ন স্থানে ইতিমধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল, সেই সাথে লাগাতার বৃষ্টির কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা জানিয়েছেন যে দীর্ঘ সময় ধরে এই অত্র এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। তিনি বলছিলেন যে এই গ্রামটি দীর্ঘ অনেকটা জায়গা এরিয়া নিয়েছিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে। আমি যদি স্থানীয় একজনের সঙ্গে কথা বলি, আমি আপনার কাছে জানতে চাই যে এই অত্র এলাকায় কতদিন যাবৎ ভাঙছে? প্রায় 40 বছর। 40 বছর যাবৎ ভাঙছে। তিনি জানাচ্ছেন যে প্রায় 40 বছর যাবৎ ভাঙছে। আমি আপনার কাছে জানতে চাই, একজন প্রবীণ ব্যক্তি আছেন, এই এলাকায় ভাঙন সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, আমরা তো ধরেন 80 বছর বয়স হয়েছে, আমরা অর্ধেক বয়স থেকে ভাঙন আরম্ভ হয়েছে। বাড়িঘর চারিয়া পিছিয়ে যাইতেছি, কেউ স্থান নাই, এইভাবে আছি আমরা। তিনি বলছিলেন যে প্রায় ওনার 80 বছর বয়স, কিন্তু সত্যিকার অর্থে ভাঙতে ভাঙতে নিজের চোখে দেখেছেন যে ওনার বসত ভিটা এবং নিজেদের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আমি যে স্থানীয় আরেকজনের সঙ্গে কথা বলি, আপনার কাছে জানতে চাই এই অত্র এলাকার ভাঙন সম্পর্কে আপনি কি জানেন? ভাঙ্গন তো অনেকদিন যাবৎ ভাঙ্গন, ওই ভাঙ্গনের নিয়ে অনেক জায়গায় আমরা দরখাস্ত করছি, অনেক লোকজন আসছে, ওই জায়গা 3বার মাইফা নিছে, কিন্তু কোনো কার্যক্রম পাই নাই, কোনো ফলাফল পাই নাই। আর নতুন সরকারের কাছে আমরা জানছি যে আমাদের জন্য যেন সহায় হন। আর অনেক দারিদ্র পরিবার আছে, ওরা বাড়িঘর নেওয়ার মতো কোনো অর্থ বা বৃত্ত কোনো কিছু নাই, ওদেরকে একটা আশ্রয়ের ব্যবস্থা যদি নদী ভাঙ্গনটা কাজ হয় তাহলে ওরা হয়তো একটু অল্প জায়গার মধ্যে ওরা বসবাস করতে পারে। তিনি যেমনটা বলছিলেন যে এই কালিয়াখালী গ্রাম এবং এই গতলা গ্রাম অনেক মানুষের তাদের নিজেদের বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ওনারা দাবি করছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন একটি সংস্কার কাজ করে, বিগত সময়ে কোথায় আবেদন করেছিল কিংবা যা করেছিল সেগুলো ওনারা ভুলতে চান। এই চলতি সময়ে ওনারা চান যেন এই জায়গাগুলা যেন মানুষের বাকি যে বসত ভিটাটা আছে যেন সেটা ভেঙে না যায়। আমি যদি একজনের সঙ্গে কথা বলি, আপনি এই ভাঙন সম্পর্কে কি জানেন? আমার এই না ঘর বানছিলাম, ঘর নদীতে ভেঙে গেছে গা, যাই আমি কই বাইরের ঘর তাই তিনি যেমনটা বলছিলেন যে ওনার বাড়িঘর ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং উনি ওনার ভাইয়ের বাসায় থেকে, আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন, দেখুন এই ভাঙ্গার এমন এক পরিস্থিতি। ওই যে দেখুন এখানে গাছ নদীগর্ভে সম্ভবত এই সময়ের মধ্যে এটা বিলীন হয়েছে এবং এখানে অনেক বাড়িঘর গাছ ছিল বাড়িঘর বিলীন হয়েছে। এই চারিয়া, কালিয়াখালী, বর্তসী, গতলা সহ এই নাজিরগঞ্জ, আমি নিজে নাজিরগঞ্জ গিয়েছি, আমি দেখেছি যে রাস্তার পাশে ভাঙনের সৃষ্টি হয়েছে। ওনারা দাবি করছেন যেন এই ভাঙন রোধে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং ইতিমধ্যে ওনারা বলছেন যেন যদি এই পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে বাকি যে ওনাদের বসত ভিটা যেগুলো আছে এই সমস্ত কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তো এখানে যারা প্রবীণ ব্যক্তিরা আছেন, অনেকজন এখানে দাঁড়িয়ে আছেন, ওনারা একটি আশা নিয়ে এসেছেন। ওনারা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এবং এই অত্র এলাকাবাসীর দুঃখ লাঘবের জন্য সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে যেন নজর দেয় এবং সেই সাথে এই নেত্রকোনা জেলার যে স্থানগুলো ইতিমধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে, বিশেষ করে কালিয়াখালী এবং গতলা, এই গ্রামগুলা যেন দ্রুততম সময়ের মধ্যে ভাঙন রোধে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, এমনটাই দাবি জানিয়েছেন এলাকাবাসী। সৈয়দ মাকসুদুল হক, দ্য ডেইলি নেত্রকোনা।